আমেরিকার উচিত খ্রিস্ট ধর্মের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। এর জন্য খ্রিস্টানদের প্রচেষ্টা অব্যাহত থাকা খুব জরুরি। রোলিং স্টোনে ফাঁস হওয়া এক অডিও টেপে কথা বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যামুয়েল এলিটো। বিস্ফোরক ওই টেপে এলিটোর রাজনৈতিক ও গণমাধ্যম ভাবনার প্রকাশও ঘটেছে। তিনি মনে করেন বামপন্থীদের সঙ্গে ডানপন্থীদের সমঝোতা ভীষণ কঠিন। এছাড়া উচ্চ আদালতের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়ার জন্য গণমাধ্যমকে দায়ী করেন বিচারপতি এলিটো। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট হিস্টোরিক্যাল সোসাইটির বার্ষিক নৈশভোজে তার এসব কথা রেকর্ড করেন প্রোগ্রেসিভ অ্যাক্টিভিস্ট লরেন উইন্ডসর। 2005 সালে জন রবার্টস এবং স্যামুয়েল এলিটো এই দুই বিচারপতিকেই সুপ্রিম কোর্টে নিয়োগ দেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তার মানে দুজনই রক্ষণশীল, কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের এই দুই বিচারপতির পরিমিতি বোধের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। এমনিতেই ভার্জিনিয়ার বাড়িতে পতাকা উল্টানোর বিতর্কে ব্যাপক চাপে আছেন এলিটো। She was posing as a Christian Republican when in fact Lauren is a liberal activist. এর মাঝেই গত 3রা জুন সুপ্রিম কোর্ট হিস্টোরিক্যাল সোসাইটির বার্ষিক নৈশভোজে তার কিছু বেফাস কথার অডিও রোলিং স্টোন প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত এই অডিওর কারিগর প্রোগ্রেসিভ অ্যাক্টিভিস্ট লরেন উইন্ডসর। প্রকৃতপক্ষে উদার মন মানসিকতার হলেও এলিটোর সাথে রক্ষণশীল হিসেবে নিজেকে উপস্থাপন করেন লরেন। তারপর পতাকা বিতর্কে সহানুভূতি জানিয়ে প্রশ্ন করে বসেন, খ্রিস্ট ধর্মপরায়ণ মানুষের লড়াই করা উচিত আমেরিকাকে ধর্মীয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার। এলিটো এমন কথায় সম্মতি জানান। এরপর ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসের সাথে বামপন্থীদের মৌলিক বিরোধ তুলে ধরে বলেন, ডানপন্থীদের সাথে বামধারার আপোষ প্রায় অসম্ভব। এই অবস্থার সমাপ্তি হতে পারে যে কারো জয়ের মাধ্যমেই, তা না হলে মেরুকরণের এই সমাজের পরিবর্তন সম্ভব নয়। উচ্চ আদালত কঠিন সময় পার করছে। সাধারণ মানুষের কাছে আস্থার সংকট স্মরণকালের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে সম্ভব, আর এর পেছনে দায়ী বা কার? প্রথমে এই বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের উপর থেকে জনতার আস্থা উঠে যাওয়ার পেছনে গণমাধ্যমকে দায়ী করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি জন রবার্টস কিন্তু উইন্ডসরের ফাঁদে পা দেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো মূল্যবোধ বা ধর্মীয় বিষয়ে জাতিকে পথ নির্দেশনা দেওয়া বিচারপতিদের কাজ নয়, এটা জনপ্রতিনিধিদের কাজ। বিচারপতিরা আইনের জটিল বিষয়ের সমাধান দেবেন যাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাছাড়া আমেরিকার ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রাখা উচিত বলেও দৃঢ়ভাবে বিশ্বাস করেন রবার্টস। এদিকে আইন বিশ্লেষকরা বলছেন, স্যামুয়েলের কথায় পরিষ্কার তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি রিপাবলিকানদের মতো দেশকে একটি উগ্রপন্থী ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চান। এছাড়া আগামীতে জন্ম নিয়ন্ত্রণ সহ নারীর কয়েকটি মৌলিক অধিকারের প্রশ্নে রায় দেবে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে এমন রক্ষণশীল অবস্থানে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া আদালত কোনো চার্জ নয়, বিচারপতিরাও প্যাস্টর বা যাজক নন, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা কোনো ধর্মপ্রচারকও নন। ফলে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস তিনি পুরো জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারেন না। তাতে অন্য ধর্ম ও বর্ণের মানুষ কোণঠাসা হয়ে যেতে পারে। A Supreme Court judge is not a preacher, he's not a pastor, the court is not a church. আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।